আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কোরবানির সময় কিন্তু কলিজা ভুনাটা খাওয়া হবে না, এটা ভাবাই যায় না। তো আজ দেখাবো কলিজা ভুনা। তো রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এবার একে একে গরম মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লং, দারুচিনি এবং একটি স্টার অ্যানিশ এবং 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটা যেহেতু ব্লেন্ড করেছি তো পানির পরিমাণটা বেশি ছিল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এই জন্য কালারটা অনেক বেশি লাল। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে এবং 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও দিয়ে দিয়েছি 1 চামচ ভরে উঁচু করে আদা এবং রসুন বাটা। এবার মশলাগুলো বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজে যেহেতু অনেক বেশি পানি ছিল, দ্যাটস ওয়াই এখানে আর পানি অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা পরেও অ্যাড করা যাবে। সো লবণ নিয়ে এত বেশি টেনশন নেই। এবার মশলাটা অনেক ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্না খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো মশলা কষাতে কষাতে তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কলিজা। এখানে কলিজাগুলো আমি এক্সট্রা করে সিদ্ধ করিনি, বেশ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর কলিজা ধোয়ার সময় অনেক খেয়াল করে এবং সময় করে কলিজাটা ধুতে হয়। এবার মশলার মধ্যে কলিজাটা কষিয়ে নিব। তো পানি ছাড়া আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। কলিজা থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে এবং মশলা কলিজা মিশে মনে হচ্ছে যে এখানে আমি পানি দিয়েছি, আসলে আমি এখানে কোনো পানি দেইনি। তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষানোর কাজটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে কষাতে হবে। কলিজা থেকে কিন্তু আরও পানি বের হয়েছে। আসলে কলিজাটা যখন সিদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু কলিজাটা অনেক বেশি ড্রাই থাকে। তো এইভাবে গরম পানিতে ভিজিয়ে রেখে কলিজাটা রান্না করে কলিজা থেকে কিন্তু অটোই পানি বের হয় এবং এই পানিতে আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট করতে পারবো। তো এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, না দিলেও চলবে। এবার আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু লবণটা অবশ্যই চেক করে দেখে নিতে হবে। আবারও নেড়ে চেড়ে নিলাম এবং ঢেকে এবার চুলোর আঁচটা কিন্তু কমিয়ে রান্না করতে হবে প্রায় 20 মিনিট। এই 20 মিনিটে প্রয়োজনে 2-1 বার নেড়ে দিতে পারেন। তো ফিরে এলাম 20 মিনিট পরে। কলিজা কিন্তু আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, আরও মজা করার জন্য আরও অনেক কাজ বাকি আছে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার টেস্টি করার জন্য একটি ছোট্ট প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে কুকিং অয়েল এবং অনেকগুলো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। এভাবে ছোট ছোট করে আমি কুচি করে দিলাম। এতে কিন্তু কলিজাটা অনেক বেশি টেস্টি হয় এবং ফ্লেভারটা অনেক ভালো হয়। এবার সব কিছু আমি ভেজে নিচ্ছি। আর একেবারে বেরেস্তা করব না, এখানে হাফ বেরেস্তা করব। তো যখন এরকম হাফ বেরেস্তা হয়ে যাবে তখন আমি প্যান থেকে কলিজা তুলে এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে কিছুটা ভেজে নিচ্ছি। এভাবে চুলোর আঁচটা মিডিয়াম লো করে আমি 1 মিনিটের মতো এই কলিজাগুলো ভেজে নিলাম। এবার এই সব কিছু বাকি কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঝোলটা একেবারে কমে গেছে এবং তেলের পরিমাণও কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গেছে, অনেকটা ড্রাই। তো এই কলিজা ভুনাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, সেই সঙ্গে চালের রুটি বা আটার রুটি, যে কোনো রুটি দিয়েই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো রেডি হয়ে গেল আজকের কলিজা ভুনা। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।